500 গ্রাম আটা দেয়, 500 গ্রাম আটা। তাদের লজ্জা লাগে না? 500 গ্রাম আটা দেয়, লজ্জা লাগে না ওদের? আজকাল আপনারা বিড়ি, যদি একটা মানুষ বিড়ি খাইলে 200-250 টাকার বিড়ি খায়, এই জায়গাতে মালিক পক্ষ সুইচ ব্যাংকে টাকা রাখে, অন্যান্য দেশে ইউরোপ কান্ট্রিতে ঘর বানায়, আমরা তো কি আছে টিন দেয় না ভালো মতো। 4 পিস টিন দিলে বাবু সাহেব এইখানে গিয়া ইয়ে লাগায় যে ওরা 4 পিস টিন দিতেন, ওরা 3 পিস দিতেন, ওরা 1 পিস দিতেন। এইরকম তাল বানা ভাই, মানে না বলার মতো, না যে হাল। খালি কোন রকম ছাউনি দিয়ে আয়, তারপরে 10 বছর পরে চৌকিদার যদি যায়, চৌকিদাররা ভেটে দিয়ে পাঠাই যে তুমি কোন রকম তার ঘরে লেখবা না, কোন রকম লেখবা না। 5 বছর আগে তার ঘর হয়েছে, কিন্তু 5 বছর আগে যে বৃষ্টি বাদলের টিনের উপরে পড়ছে, চালের উপরে পড়ছে, এটা মানে সিচুয়েশনে না থাকার মতো। তারপরে একজন গরিব মানুষ থাকে, এক ঘরে গরু থাকে, এক ঘরে মা থাকে, এক ঘরে বই থাকে, এক ঘরে বেটি বিয়া করে ছেলে লয়া ঘুমাইছে। এইরকম সিচুয়েশনে কেমন থাকবে? আজকে চা বাগানে ছিল আপনার ওই জঙ্গল, যেটাকে বলে পাহাড়ে। আপনি যেখানে দেখেন সময় নিয়ে লেখা আছে, যেখানে থাকবে আপনার চা বাগান, সেখানে 400 মিটার জন্য পাহাড় থাকবে। বাঁশ কাটাতে বেড়া দিবে, একটা 400 মিটার বাঁশ কাটে বেড়া দিবে, খুঁটা দিবে, গাছের একটা খেউনি নিয়ে ঘরে লাগাবে। এরকম আজকে প্রতি বাগানে জিজ্ঞাসা করে দেখেন, একটা বাগানে পাহাড় নাই। তারা হয়তো লাগাইছে আনারস, লেবু, নাইলে লাগাইছে আপনার ওই যে কি বলে লাবারের গাছ, মানে তারা ভয়রা দিছে। আপনার থাকার মতো আমার থাকার মতো সিচুয়েশন নাই। আবার একটা কথা বলি, এই যে বেতন বাড়ছে, বেতন বাড়ার পরে তারা গরু দাম বাড়াইছে। একটা ঘরে প্রতিদিন একটা গরিব মানুষ হলে একটা গরু, ছাগল পালছে, গরু পালছে, 2জন বাগান লাগছে, দেখবেন গলায় দড়ি দিয়া নম্বরে ঢুকুক বা না ঢুকুক। আমার বাপের গরু গত সপ্তাহ একদম ইয়ে থাকে, ঝিল থাকে, আমার নিজের ঝিল থাকে, মানে একটা ক্ষেত আছে, কুড়িয়ে মুড়ে বাইর করছে বাবা, ওইখান থেকে বাইর করে আইনা লাগাই দিছে ইয়েতে। ওই 100 টাকা কাটা লাগবো, 100 টাকা কাটা লাগবো। একটা মানুষ তারপরে 100 টাকা কাটবো, গরুর কাটবো, রেশনের কাটবো, ওষুধের কাটবো। তো এইদিকে কি স্কুলে গেছে, দেখবেন মাস্টার দিচ্ছে, মাস্টারে এখন পড়তে গেলে ওদের আরো দেন টাকা, হেরে দেন টাকা, ওরে দেন টাকা, যে সরকারের কাছে যাবেন এখন না দিলে ভালো করে পাহি দেয় না, বাবুরে না দিলে ওজন কাটবো। বাবু যে তো দালাল সালা চুররা, দেখবেন না দিলে পন থেকে ওজন কাটে, 5 পন হইলে 3 পন দিব, 3 পন হইলে 1 পন দিব। মানে এখানে 9-6-এর কোনো অভাব নাই ভাই। হ্যাঁ, আজকে আপনার দুঃখের সাথে বলি, এই যে এত চা বাগানে আন্দোলন হইতেছে, চুনারুঘাট ওই দিন পুলিশ ওই মা বোনদের একদম ল্যাংটা ঝুঁটা করে দিতে। আমি বলি, বলাই চা বাগানে কিছুদিন আগে একটা অফিস চলছে, একটা তাজা প্রাণ এখানে মরছে। 2-4 দিন আগে একজন পাথর খোলা মনে করেন মরছে। 3-4 দিন আগে কমলগঞ্জ একটা লাশ, একদম সাংবাদিক, যমুনা নিউজের সাংবাদিক, তাইটা ওরা ফালাইয়া দিছে। এই পর্যন্ত পুলিশ তারা ধরতে পারে নাই, কিন্তু ওই 4 শ্রমিক নিরগুলা পেটের দায়ে ইনকিলাব যখন ডাক দিছে, তারে গিয়া মারে, লাঠি দিয়ে ইয়ে করে। আইন শৃঙ্খলা বাহিনীতে বলে দেয় আমি 4 শ্রমিকের সন্তান। আমরা যারা বুক দেয় পিঠ দেয় না, যারা পিঠ দেয় জীবন আমরা তারা বুক দিব না। বারবার বলতেছি, সাবধান আর হুঁশিয়ার। 300 টাকা দেওয়া লাগবো। নাইলে আমরা লুলার গাড়ি দিয়ে ঘুমাই থাকবো কেসের মোড়ে, একদম ফালায় আমরা বাঁচতে চাই না। উৎপাদনের বিষয়টা বলি, আপনারা যে উৎপাদনের বিষয় যে বললেন, মাত্র 80 পয়সা চায়ের দাম যে বেড়েছে, 2015 সালে এটা হয়েছে 66.38